আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মশিউর রহমান চৌধুরী বলতেছি ইংল্যান্ড থেকে। আশা করি আপনারা ভালো আছেন, আমি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের বিষয়টা হলো যে রাখি তামিমা তাম্মি তারপরে নাসিরকে নিয়ে, কিন্তু আসলে এই ভিডিওটা করার ইচ্ছে ছিল না। আমার উস্তাদ মাওলানা আহমদুল্লাহ এই বিষয়ে বক্তব্য রাখছেন আমাদের শিক্ষার জন্য। তো একটা শিক্ষণীয় একটা অপূর্ব তথ্য নির্ভর অথেন্টিক এক ভিডিও হতে চলেছে ইসলামিক আলোকে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। প্লিজ শেষ পর্যন্ত শুনে তারপরে কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। ইটস কমপ্লিট লাইফ চ্যানেল, সত্যের পক্ষে আপোষহীন প্রতিদিন। তো এক্ষেত্রে আমার উস্তাদ শায়েখ আহমদুল্লাহ উনি এই ব্যাপারে ভিডিও প্রকাশ করছেন। ওনার সবচেয়ে বড় যোগ্যতা হলো শায়েখ আহমদুল্লাহর, উনি এই খারাপ কথাকে ভালো করে বলতে পারেন। ভালো কথাকে ভালো করে বলা একটা যোগ্যতা, কিন্তু খারাপ কথাকে ভালো করে বলা এটা অনেক বড় যোগ্যতা। এই যোগ্যতা সবার নাই। আজকাল দেখা যায় বাংলাদেশে অনেক ওয়াজ করেন, অনেক ওয়াইজিন আছেন, মাওলানারা আছেন যারা মানুষকে গিবত শেখাইতে লিপ্ত। এই কারণে অনেকেই ওয়াজের সম্পর্কে ভুল ধরে। কিন্তু এইরকম আহমদুল্লাহকে পাইছি, যাকে আমি স্যালুট জানাই, সম্মান জানাই। উনি খারাপ কথাকে এত সুন্দর করে বলেন যে খারাপ লোকও রাগ করতে পারে না। তো আগে ওনার একটা ক্লিপ শুনে আসি, তারপর আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। বিবাহকে বিশুদ্ধ হিসাবে পরিগণিত করবার জন্য প্রথমটি হলো ডিভোর্স হয়েছে কিনা এবং সেটি যথানিয়ম হয়েছে কিনা, আর দ্বিতীয়ত হলো ডিভোর্সের পরে 3 মাস অথবা 3 পিরিয়ডের সময় স্ত্রী পার করেছেন কিনা। এ দুটি বিষয় যদি নিশ্চিত হয় তারপরে অন্যত্র তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, অন্যথায় সে বিবাহ অবৈধ এবং অশুদ্ধ বিবাহ হিসাবে পরিগণিত হবে। এরপর মোস্তফা ওয়াদুদ প্রশ্ন করেছেন, কারো স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলে সে বিয়ের বিধান কি? ভাই মুস্তফা, কারোর বিবাহিত স্ত্রীকে যদি ভাগিয়ে নিয়ে কেউ বিবাহ করে তাহলে সেটি বাতিল হিসাবে গণ্য হবে, অর্থাৎ এই বিবাহ কোনোভাবে গ্রহণযোগ্য না, এটি অবৈধ। এই বিবাহ বিশুদ্ধ হবে না এবং অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করার কারণে সে অনেক বড় ধরনের একটি অপরাধ করলো। বিবাহ তো বিশুদ্ধ হবেই না, উপরন্তু সে একজন মুসলিমের অধিকারকে খর্ব করলো, নষ্ট করলো। কোনো নারী যদি তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়া ছাড়া অথবা স্বামীর মৃত্যু ছাড়া তিনি যদি অন্যত্র নিজে থেকে সেদে গিয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেক্ষেত্রে তিনিও পাপিষ্ট হলেন এবং ব্যভিচারী হিসাবে বিবেচিত হবেন। সূরা নিসার 24 নম্বর আয়াত এবং কোরআনে কারিমের 5 নম্বর পারার একেবারে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল মুহসানাত মিনান নিসা ইলা আখিল আয়া, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সদবা কোনো স্ত্রীকে কেউ বিবাহ করতে পারবে না, অর্থাৎ কারোর স্ত্রী থাকা অবস্থায় অন্য কারোর স্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই। যার কারণে কারোর স্ত্রী থাকা অবস্থায় তাকে ভাগিয়ে নিয়ে বিবাহ করা যেমন অপরাধ, কোনো নারীর জন্য নিজের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া ছাড়া এবং অথবা স্বামীর মৃত্যু হওয়া ছাড়া অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণ অবৈধ কাজ। সেই বিবাহ বাতিল। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেই বিবাহ অশুদ্ধ বিবাহ, সেই বিবাহ হওয়া না হওয়াতে কোনো পার্থক্য নেই। আর আমাদের দেশে যে প্রচলিত মুসলিম পারিবারিক আইন রয়েছে, সে আইনেও এটি অবৈধ কাজ এবং এ ধরনের কাজের জন্য রীতিমতো স্পষ্ট দণ্ড উল্লেখ আছে, যথাসম্ভব 7 বছরের কারাদণ্ডের কথা উল্লেখ আছে। বিধায় এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সেই সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে হবে এখানে, তা হলো শুধুমাত্র ডিভোর্সই যথেষ্ট নয়। কারোর স্ত্রী থাকলে তার সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সটা যথানিয়মে হতে হবে, এটা হলো প্রথম কথা। আজকাল অনেক স্ত্রী তার স্বামীকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছেন আর সেটাকেই ডিভোর্স বলে ধরে নিচ্ছেন। এটিও কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুযায়ী না হওয়ার কারণে ডিভোর্স হিসাবে গণ্য হচ্ছে না। সঠিক পদ্ধতি বলতে আমি শরিয়ার পদ্ধতির কথা বলছি। যার কারণে অনেক সময় দেখা যায়, আল্লাহ মাফ করুন, আজকাল পরকীয়ার ভয়াবহতা এত বেশি আমাদের সমাজে যে কোনো মেয়ে মানুষ তিনি কোনো পুরুষের সাথে হয়তো হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছেন, পরকীয়া লিপ্ত হয়েছেন, এবার তার স্বামীকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে তিনি গিয়ে সেই পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছেন। এভাবে কোনো অবস্থাতে ডিভোর্স হবে না। প্রথম কথা হলো যে এই ধরনের বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য ডিভোর্সটা সঠিক পদ্ধতি অনুযায়ী হতে হবে, তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে হবে। তিনি যদি অর্পিত তালাক এর ক্ষমতা বলে নিজের প্রতি নিজে তালাক প্রয়োগ করেন, তাহলে সেটিও শরিয়া নিয়ম অনুযায়ী হয়েছে কিনা কোনো ভালো আলেমের মাধ্যমে নিশ্চিত করতে হবে, এক। দ্বিতীয়ত, শুধু ডিভোর্স হলেই হবে না, ডিভোর্সের পরে 3 মাস অথবা 3টি
পিরিয়ড। প্রথমত বলতে চাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলামে এলাও না। যে আজকাল অনেকে আছে প্রেম করে, অনেকে নামাজ পড়ে, তারপরে দাড়িও রাখছে, তারপর ওর প্রেম করে বেড়ায়, মনে করে যে বিয়ে করলে তো সব ঠিক হয়ে যাবে, এই তো বিয়ে তো করবোই। আবার কেউ কেউ আছে আজকাল বলে আসমান সাক্ষী জমিন সাক্ষী, তুমি আমার বউ, আবার তুমি আমার, কেউ বলে আসমান সাক্ষী জমিন সাক্ষী তুমি আমার জামাই। তো এরকম করে আসলে বিয়ে তো হয় না। বিয়ে করলে সাক্ষী লাগে, দুজন সাক্ষী লাগে, তারপরে একজন উকিল লাগে। তো এই সমস্ত বিষয়গুলো ছাড়া কে যে এখন মানুষ নিজে নিজে এরকম বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, এগুলো হারাম। আর এইভাবে আমি বলতে চাই, যারা বাবা মাকে, যে বাবা মা 20 বছর থেকে 25 বছর জান মাল সময় সব কিছু দিয়ে নিজের জানের থেকেও বেশি নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে ভালো জিনিস না পড়ে সন্তানকে ভালো জিনিস পড়ায়, এরকম করে যখন বাবা মা সন্তানকে ভালোবেসে বড় করে তুলে, সেই সন্তান যখন বাবা মার মুখে চুনকালি দিয়ে চলে যায় আরেকজনের হাত ধরে, তো এটা এইরকম মানুষ কখনো সুখী হতে পারে না। তো এই ক্ষেত্রে আমি বলবো, যারা এরকম তথাকথিত এইরকম এই প্রেম করে বেড়াইতেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে যেতেছে, বাবা মাকে কষ্ট দিয়ে এরকম করতেছে, অধিকাংশ ক্ষেত্রে তারা সুখী হয় না, সুখী হওয়া সম্ভব হয় না আসলে। আর সেই ক্ষেত্রে আমি রাকিব, তামিমা তামি আর নাসির এদেরকে কথা বলতে গেলে আমি এমন কিছু কথা বলবো যেগুলা সবার জানা জরুরি। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। আর প্রথমত আমি রাকিবকে দোষ দিলাম, একটা দোষে রাকিবও দোষী। রাকিবের দোষ ও সবার তুলনায় কম হইতে পারে, কিন্তু এখানে আমি রাকিবের দোষ দিয়ে শুরু করতে চাই। রাকিব প্রথমত কষ্ট দিছে তার বাবা মাকে, বাবা মার অমতে সে বিয়ে করছে, বাবা মা রাজি হয় নাই, তারপরে সে তার বউকে স্বাধীনতা দিয়ে গেছে। সে নিজে উল্লেখ করছে, তার একটা তো কথাতে শুনলাম 6 মাস নাকি সে তামিমা তার ওয়াইফ ছুটি চাইছে, এই থেকে আসবে না, বাইরে ঘুরে বেড়াবে, সেইটাকে মেনে নিছে। কোনো স্বামী এটা মেনে নিতে পারে না যে আমার বউ 6 মাস দেশের বাইরে থাকবে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াবে, এটা কোনো ছেলের পক্ষে মানা সম্ভব না। আমার পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, তো আমি আমার বউকে এটা দিতে পারি না। আমার বউ আমার এসেট, আমার সম্পদ, আমার এসেটকে আমার পাহারা দিতে হবে, আমাকে রক্ষা করতে হবে। তো আমার বউকে যদি আমি এভাবে ওপেন করে দেই সবার কাছে, তো এটা তো আমি জামাই হিসেবে এটা মানে আমি কলঙ্ক। তো হিসাবে রাকিব যেটা করছে, তাকে বউকে এতই স্বাধীনতা দেওয়া হয়েছে যে স্বাধীনতা পেয়ে সে ময়ূরের মতো পেকম পেলে গেছে। তো একটা কথা আছে কি, যে ও কাক যদি ময়ূর হতে চায়, তো এটা আসলেই বড় হাস্যকর হয়। তো তামিমা হয়েছে এরকম স্বাধীনতা পেয়ে সে মুক্ত বিহঙ্গর মতো উড়ে বেড়াইতে চাইছে, তো এটাকে বলে কাক ময়ূর হতে চাওয়া। তো এটা একটা হাস্যকর বিষয়। এখন শুনে ব্যাপারটা কি বলে, বলে এটা হাস্যকর, এটা হইল কথা। তো যা বোঝা গেল, রাকিব তার বউকে অতিরিক্ত স্বাধীনতা দেওয়াতে সে এরকম হয়েছে। তো একটা কথা বলে, বাবা মা নষ্ট তো সন্তান হয় পথভ্রষ্ট। আবার বলতেছে বাবা মা নষ্ট তো সন্তান হয় পথভ্রষ্ট। তো এই ক্ষেত্রে তামির মা যা বলতেছে, সেই মানে তার মেয়েকে পতিতা বানাইতেছে। শুধু আমার কথায় পতিতা, একটা শব্দ ইউটিউবে এসে নতুন শিখলাম, 12 বাতারি। কিন্তু দুঃখের বিষয় হলো, যার কাছ থেকে 12 বাতারি শুনছি সে নিজেই একটা 12 বাতারি। তো এরকম তারা দুইটা চ্যানেল গায়েব হয়ে গেছে, তো সে নিজে একটা 12 বাতারি, তার কাছ থেকে প্রথম শুনছিলাম 12 বাতারি। তো এখন আমি আজকে তামিমা দেখে বুঝলাম আরো মানুষও বলতেছে সে নাকি 12 বাতারি। তো 12 বাতারিতে সে কে পরিণত করছে, তামির মা পরিণত করছে তাকে 12 বাতারি। তো এই জন্য বলতেছিলাম যে সেটা পতিতা হয়েছে সে মার কারণে। তো এইরকম মার কারণে সন্তান নষ্ট হয়, সে তো বাবা মা নষ্ট তো সন্তান হয় পথভ্রষ্ট। তো এই কারণে তামিমার মা অনেক দোষী। আর রাকিবের দোষ যেটা বলছিলাম, রাকিবের দোষ এখানে সবচাইতে কম। কারণ হইলো সে তার বউকে কন্ট্রোল করতে পারে না, এটা তার ব্যর্থতা, ঠিক আছে, কিন্তু এর আগের পরে দোষগুলো অন্য মানুষের। প্রথমত এই তামিকে খারাপ করার পিছনে তার মায়ের ভূমিকা অনেক বেশি। তারপরে রাকিবের যে ভুলটা করছে, সে তো তার বউকে স্বাধীনতা দিছে, বিশ্বাস করছে, ভালোবাসে বেচারা, আহারে ভালোবাসা রে, উসলায় পরে। তো ওই তো ভালোবাসার কারণে সে কন্ট্রোল করতে পারে নাই। তো এখন কন্ট্রোলিং পাওয়ার, ইউ হ্যাভ নিড টু আন্ডার কন্ট্রোল এভরিথিং। তো আমার যদি আন্ডার কন্ট্রোল করতে না পারি, তাহলে তো ভাই অনেক সমস্যাই হবে। তো এই জন্য সমস্যা হয়ে গেছে রাকিবের। আচ্ছা, এখন রাকিবের যে ডিভোর্সের কথা আসতেছে, কেউ বলতেছে ডিভোর্স হয়েছে, কেউ বলে হয় নাই। তো এই বিষয়ে একটু জরুরি আলোচনা করি। এখন ইসলামের আলোকে বলতে চাই, ডিভোর্সের আলোচনাটা তো হইতেছে, ইসলামে ডিভোর্স দেওয়ার অধিকার একমাত্র হাজবেন্ডের, স্বামীর। স্বামী যদি মুখে বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, আমি তোমাকে ডিভোর্স দিলাম, তালাক দিলাম, তো তালাক হয়ে যায়। তো এরকম যদি স্বামী লিখে দিতে পারে, মুখে দিতে পারে, বা অন্যের মাধ্যমে পৌঁছাইতে পারে, টেলিফোনে বলতে পারে, এইভাবে ডিভোর্স হয়ে যায়। কিন্তু একটা মহিলা মুখে বললে ডিভোর্স হয় না, সে তার অন্যভাবে বললেও ডিভোর্স হয় না। কাগজে লিখে দিলেও ছেলে সাক্ষী লাগে, ছেলে সিগনেচার লাগে। একটা মেয়ে যদি কাগজে ডিভোর্স লেটার পাঠায় আর যদি ছেলে সাইন না করে, তো এটা ইসলামিক আলোকে ডিভোর্স হয় না। কিন্তু পক্ষান্তরে একটা ছেলে যদি ডিভোর্স দিয়ে দেয় পেপার পাঠাইয়া, মেয়ে সাইন না করলেও ডিভোর্স হয়ে যায়। এটা আল্লাহ তাআলা বিধান ভাই, বার বোন, এটা ভুল বুঝলে হবে না। কোরআন
হাদিসের বিধান আল্লাহ তাআলা এই অধিকারটা স্বামীকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা এই অধিকারটা হাজবেন্ডকে দিচ্ছেন, পুরুষকে দিচ্ছেন। তো এই অধিকারটা যদি একটা মেয়ে নিতে চায় হবে না, তো তারা বলতেছে ডিভোর্স দিছে, ছেলে বলতেছে ডিভোর্স দেয় নাই, ছেলে বলতেছে ডিভোর্স পায় নাই। তো এখানে কে সত্য কে মিথ্যা এই দিকে আমি বিবেচনা না করে স্বাভাবিকভাবে ধরলাম ছেলে সাইন করে নাই। এখন যদি ছেলে সাইন না করে, রাকিব সাইন না করে, তো ডিভোর্স হয় নাই। আর ও তো বুঝাই যেতেছে যে সে যেহেতু অস্বীকার করতেছে তার সাইন নাই, তো পারলে তামিমা তাম্মিয়া নাসির প্রমাণ করে দেখাক যে তার সাইন পাওয়া গেছে, তার সাইন দেওয়া আছে। তো এইভাবে যদি সাইন না পাওয়া যায় তাহলে ডিভোর্স হয় নাই। তো সেই ক্ষেত্রে নাসির অনেক বড় একটা অপরাধী পাপী। আচ্ছা এবার নাসির, তুমি একজন সেলিব্রিটি, না আমি আপনি করে বলি, আপনি একজন সেলিব্রিটি, আপনি একজন ন্যাশনাল প্লেয়ার, হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটের পিছনে আপনার অবদান আছে, আমি নিজে একসময় ক্রিকেট খেলতাম। তো এই যে আপনার এত বড় একজন সেলিব্রিটি, আপনি চাইলেই একটা আনমেরিড মেয়ে বিয়ে করতে পারতেন। আপনার পিছনে কত মেয়ে ছিল দেওয়ানা, কত মেয়ে ছিল ক্রাশ। তো এটাকে বলে যে এই আল্লাহ রাসূল বলছেন যে এরকম একজন সাহাবী বলছিলেন যে আল্লাহ রাসূল আমাদের কাছে একজন আনমেরিড অবিবাহিত মেয়ের বিয়ের প্রস্তাব আসছে, একজন ডিভোর্সি আছে, তালাকপ্রাপ্তা আছে, আর একজন বিধবা, হ্যাঁ উইডো। তো তিনজনের মধ্যে কার অগ্রাধিকার বেশি? তো আল্লাহ রাসূল বলছেন যদি এরকম ক্ষেত্রে আনমেরিডের অগ্রাধিকার বেশি। তো আনমেরিডের অগ্রাধিকার প্রথমত বেশি। ইসলামে ডিভোর্সি মানে তালাকপ্রাপ্তকে বিবাহ করা যায়, তারপরে বিধবাকে বিয়ে করা যায়। তো এই বাকি হলো আনমেরিডের অগ্রাধিকার বেশি। তো এই নাসির চাইলে সে একটা আনমেরিড মেয়ে বিয়ে করতে পারতো, কারণ সে একজন সেলিব্রিটি, বাংলাদেশের সবাই তাকে চিনে জানে, তার নামটা বিশ্বে আরো অনেক দেশেই আছে, ক্রিকেট প্লেইং নেশনগুলোতে তার পরিচিতি আছে। তো সেই ক্ষেত্রে এইটা কি করলো সে? আর এরকম যদি সে যায় না বুঝে করে তাহলে সে অনেক বড় পাপী। এবার আসুন ইসলামের আলোকে একজন মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্কে মানে জিনা বেবিচারে লিপ্ত হয় তার শাস্তিটা কি? তার শাস্তি হইতে সেরকম যে কেউ যখন জিনা বেবিচারে লিপ্ত হয়, তো প্রথম অবস্থা যদি কেউ যেমন সাপোজ ধরেন নাসির আনমেরিড, নাসির আগে বিয়ে করে নাই, যদি এরকম হয় তার আগের কোনো খারাপ সম্পর্ক নাই, কোনো বিয়ে শাদী নাই, তো এরকম ক্ষেত্রে ইসলামে তাকে সুযোগ দেওয়া হয় যে তওবা করে মাপ পাওয়ার জন্য তাকে একটা শাস্তি দেওয়া হবে, 100টা দৌড়া মারা হবে। 100 দৌড়া মারা হলে মানুষ মরে না, তো সে এটার দ্বারা পরে তওবা করবে আর অপরাধ ছেড়ে দেবে, তার জন্য মাপ পাওয়ার সুযোগ আছে। কিন্তু এই ইসলামে যখন একটা মানুষ বিবাহিত বা বিবাহিতা যখন খারাপ হয়ে যায়, যখন তার বউ থাকার পরে একটা ছেলে যখন আরেকটা মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হয়, অথবা জামাই হাজবেন্ড থাকার পরে যখন একটা মেয়ে আরেকটা ছেলের সাথে খারাপ কাজে লিপ্ত হয়, তার বেঁচে থাকার কোনো রাইটস নাই। হি অর শি হ্যাজ নো রাইটস টু লিভ লাইক দ্যাট। তো এখন কথা হইতেছে একটা যখন ছেলে অথবা মেয়ে বিবাহের পরে যখন খারাপ কাজে লিপ্ত হয়, এটা বলে পরকিয়া। তো পরকিয়া ইসলামে সমর্থন করে না। এরা হলো সমাজের জন্য বিষ বাষ্প, এরা সমাজকে নষ্ট করে দেয়, এদের কারণে সমাজ ধ্বংস হয়ে যায়, এদের কারণে একটা জাতি ধ্বংস হয়ে যায়, এদের কারণে মানুষের মনুষ্যত্ব বিবেক সব লোপ পেয়ে যায়, তো এদের বেঁচে থাকার অধিকার নেই। তো সেক্ষেত্রে তামিমা তাম্মির যে অপরাধ করছে, এই তামিমা তাম্মির ইসলাম অনুযায়ী তার মানে মৃত্যুদণ্ড, এটা আমাদের উপরে, আমরা দিতে পারবো না, আমরা কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখি না, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী সরকারই দিতে পারে। সুতরাং এটার জন্য আবার কেউ বললেন আমি মানুষকে উৎসাহিত করতেছি, আমি বলতেছি না তাকে কোনো শাস্তি আমরা দেবো, আমাদের দেওয়া উচিত না, এটা দিলে সব বাংলাদেশ সরকারই দিতে পারে। আর এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী তামিমা তাম্মি এবং নাসিরের উভয় 7 বছরের সশ্রম কারাদণ্ড অথবা বিনাশ্রমে কারাদণ্ড অথবা টাকা পয়সা সহ কারাদণ্ড বিধান আছে, বাংলাদেশ সংবিধান থেকে এটা পাইছি। তো নাসির এবং তামিমা তাম্মি যে কাজটা করছে এটা কোনোভাবে মেনে নেওয়ার উপযুক্ত না, এটা সমাজের জন্য অনেক বড় একটা বোঝা এবং সমাজের জন্য অনেক বড় ক্ষতি করে এই ধরনের উদাহরণ।